আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ঈদ পেরিয়ে গিয়েছে, যদিও আজকে প্রায় 4 দিন পার হয়ে যাচ্ছে। তারপরে সকলকে জানাচ্ছি ঈদুল আজহার, যদিও লেট হয়ে গিয়েছে, লেটতম শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে আপনাদের সম্মুখে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তার আগে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের মধ্যে এরকম অনেক লোকই আছে, অনেক সাধারণ ব্যক্তি আছে যারা পপুলার, যারা যারা বেশি হাইলাইটস, তাদেরকে ফলো করেন, তাদেরকে ফলো দেন, তাদেরকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাদেরকেই লাইক দেন, তাদেরকেই কমেন্ট করেন। এটা হচ্ছে তাদের স্বভাব। অর্থাৎ যারা জুনিয়র আছেন, ছোট আছেন, তারা তাদেরকে কিছুই মনে করেন না। একটা কথা আপনি যদি ভুলে যান, এটা কিন্তু আপনি ভুল করবেন, সেটা হচ্ছে একজন মানুষ কিন্তু কখনোই এই জিরো থেকে হুট করে হিরো হয়ে যায় না। তাকে ধাপে ধাপে, স্তর বাই স্তর, আস্তে 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 তাকে হিরোর দিকে যেতে হয়, হিরো হতে হয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইশারা ছাড়া বা ওনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, এটা সকলেই জানি। আমরা যারা মুসলিম আছি বিশ্বাস করি। তারপরে কিছু মাধ্যমের প্রয়োজন হয়, সেটা হচ্ছেন আপনারা চাইলে একজন জিরোকে অতি দ্রুত সময় হিরোতে পরিণত করতে পারেন। আবার আপনারাই চাইলে একজন হিরোকে, হয়ে যাওয়া হিরোকেও আপনারা জিরো বানিয়ে ফেলতে পারেন। আপনাদের সেই ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েছেন। তো আবারও বলছি, মেহেরবানি করে যারা ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সকলের আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার নিকট পৌঁছে যায়। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে মেইন যে কাজের ভিডিওটা, সেই কাজের ভিউ নিয়ে আগে কথা বলে নিই। যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু পেজটা ফলো করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য, মতামত। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি সিলিং ফ্যানের কয়েল। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আউটসাইডে যে কয়েলটা, রানিং কয়েল, এটা কিন্তু প্রায় অনেকটা কালচা হয়ে গিয়েছে, অর্থাৎ ব্ল্যাক, মানে পুড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, কিছুটা দুর্বল। কিন্তু মাঝখানে যে স্টার্টিং কয়েল, এটা কিন্তু এখনো অনেকটাই ভালো অবস্থানে আছে, আলহামদুলিল্লাহ। তো আমার কাছে এই ফ্যানটা নিয়ে এসেছিল, সেটা হচ্ছে এটার বিয়ারিং রিপ্লেস করার জন্য, বিয়ারিং পরিবর্তন করার জন্য। দেখেন আমি কিন্তু দুটো বিয়ারিং নতুন পরিবর্তন করেছি। কিন্তু এখানে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, এটা আবার বলার কি আছে ভাবতে পারেন। মূল ম্যাজিকটা হচ্ছে এখানে। এটা আসলে আমি এখানে আকর্ষণীয় কি করেছি দেখতে পাচ্ছেন, এই যে বাইরে সেটে যে কয়েলগুলোর প্রত্যেকটা কয়েলের ফাঁকাতে দেখেন, এই যে আমি কিন্তু অনেকগুলো টিস্যু পেপার, প্রত্যেকটা গ্রুপে গ্রুপে, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি এরকম টিস্যু পেপার দিয়ে জ্যাম করে, তারপর ভার্নিশ করে এটাকে স্ট্রং করে হার্ড করেছি, শক্ত করেছি, যাতে করে আমাদের কয়েলটা ফেলে দিতে না হয়। এটা আসলে কার্যকারিতা চলমান থাকে, এটা ইউজ করা যায়। কারণ হচ্ছে এটা যখন আমার কাছে নিয়ে এসেছিল, এটাতে যে সমস্যাটা হচ্ছে, এই যে রানিং কয়েলগুলো একেবারেই লুজ ছিল, পেপারগুলো 80% কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে কয়েলটা এরকম ওঠানামা করতো, আপ ডাউন করতো, যার ফলে কিন্তু ফ্যানটা বডি শক হয়ে যেত। এভাবে কিন্তু এই ঝুঁকি নিয়ে এই ফ্যান কোনোভাবেই চালানো সম্ভব না। হয়তো এটাকে ফেলে দিতে হবে, অথবা নতুন করে কয়েল বাধাই করে তারপর এটাকে চালাতে হবে, সেটা অনেক ব্যয়বহুল ব্যাপার। এটাকে কেন্দ্র করে এই কস্টিংকে ভয় পেয়ে অনেকে ফ্যান বাতিল করে নেন। তবে যেহেতু এটা ন্যাশনাল টঙ্গী ফ্যান, এই ফ্যানের আমাদের বাংলাদেশ খ্যাত অনেক সুনাম রয়েছে। তো সেদিক বিবেচনা আমি ফ্যানটাকে বাঁচানোর চেষ্টা করেছি। কাস্টমারের কাছ থেকে অবশ্যই কস্টিং নেব, তবে সেটা পরিমাণে খুবই কম। কয়েলের কাজ করা ব্যতীত কয়েলটা বাঁচানো, সেটা হচ্ছে আমি যে টিস্যু পেপার দিয়ে প্রথমত এটাকে ভালো করে ভার্নিশ করে এটাকে হিট করে স্ট্রং করে শক্ত করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে ডাউনলোডের মাধ্যমে এখানে থ্রেডটা আটকিয়েছি, এভাবে ঝুলন্ত অবস্থায় বাইসে বেঁধে নিচে লম্বা একটা সেনা দিয়ে, তারপর হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আমি বেয়ারিং খুলে ফেলি। আর উপরেরটাও সেম এভাবে আমি বাইসে আটকাই, রাউন্ড সহ আটকিয়ে বাড়ি দিয়ে বেয়ারিং খুলে ফেলি। তো আগে বার্নিশ করা, আগে কয়েলটাকে বাঁচানো, পেছনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কয়েলটা যাতে নষ্ট না হয়ে যায় পুরোপুরিভাবে। আমি যদি আগে বার্নিশ না করতাম, কয়েলগুলোকে এভাবে জাম্পিং না করতাম, তাহলে কিন্তু আমি খুব সজোরে আঘাত করে বেয়ারিংগুলো খুলতে পারতাম না। আশা করি টেকনিকটা আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ইনশাল্লাহ এই চেষ্টা এবং এই টেকনিকের মাধ্যমে এরকম অনেক কয়েল যেগুলো ফেলে দেওয়ার মতো, যেগুলো ইউজ করার মতো না, আপনারা চাইলে কিন্তু ইনশাল্লাহ বাঁচাতে পারবেন।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, উপকারে এসেছে। যদি সেরকমই মনে হয়, উপকারী মনে হয়, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখেছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সকলের আগে আপনাদের নিকট পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্রত্যেকেই পেজটা ফলো করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনার বা আপনাদের মূল্যবান মন্তব্য মতামত। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।